ये दुर्भाग्यपूर्ण है कि ममता बंदोपाध्याय अपने एमएलए की सैलरी बढ़ाती हैं, लेकिन बागान में काम करने वाले हमारे कर्मयोगियों को उनकी जो मेहनत का पैसा है वो नहीं दिलवाती। मैं विशेष ये भी कहना चाहूंगी कि पीएफ का पैसा जो कई कर्मचारियों का मैनेजमेंट देता नहीं है, उसके खिलाफ लगभग इलाके में 80 एफआईआर की गई, लेकिन आज तक पीएफ का पैसा गरीब कर्मचारियों तक पहुंचाया नहीं गया। समाज का ऐसा कोई वर्ग नहीं जिसको टीएमसी ने ठगा ना हो। आज चाय बागान के মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের মাইনে বাড়িয়ে দিতে পারে, কিন্তু তিনি অন্যান্য কর্মচারীদের মাইনে বাড়াতে পারেন না। বিশেষ করে চা বাগানের শ্রমিকদের বিষয়টাই এই মুহূর্তে টেনে নিয়ে আসা হলো। এবং আরো একটা যেটা বিষয় যে এই সমস্ত বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্মৃতি ইরানি, এবং তিনি কিন্তু এক প্রকার ভাবে বলে দিলেন যে চা বাগানে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদেরকে টাকা দিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অন্যদিকে বিধায়কদের মাইনে তিনি বাড়িয়ে চলেছেন। স্মৃতি ইরানি এদিন রীতিমতো কটাক্ষ করেছেন, মানে যাকে বলে একেবারে সরকারকে তিনি তুলোধনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী আগেও একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গোটা তৃণমূল দলকে নিশানা করেছেন। সেই তালিকায় এবারে নতুন করে সংযোজন হলো। চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে বারবার কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শ্রমিকরা। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো কখনো আবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি স্মৃতি ইরানি। এবার বিধায়কদের মাইনে বাড়ানো নিয়ে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। শুনবো কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কি বলেছেন। भारतीय जनता पार्टी के नेतृत्व ने पश्चिम बंगाल में चाय बागान के कर्मियों के लिए, कर्मयोगियों के लिए जो आंदोलन छेड़ा है, वर्षों से चाय बागान के कर्मयोगियों को तृणमूल की सरकार ने वादे देकर छलने का दुस्साहस किया है। चाहे वो उनकी जो स्किल्ड लेबर है उसकी लागत हो सही, चाहे घर का वादा पूरे करने की बात हो, चाहे जमीन का पट्टा देने की बात हो। ये दुर्भाग्यपूर्ण है कि ममता बंदोपाध्याय अपने एमएलए की सैलरी बढ़ाती हैं, लेकिन बागान में काम करने वाले हमारे कर्मयोगियों को उनकी जो मेहनत का पैसा है वो नहीं दिलवाती। मैं विशेष ये भी कहना चाहूंगी कि पीएफ का पैसा जो कई कर्मचारियों का मैनेजमेंट देता नहीं है, उसके खिलाफ लगभग इलाके में 80 एफआईआर की गई, लेकिन आज तक पीएफ का पैसा गरीब कर्मचारियों तक पहुंचाया नहीं गया। समाज का ऐसा कोई वर्ग नहीं जिसको टीएमसी ने ठगा ना हो। आज चाय बागान के कर्मियों का एकत्रीकरण तृणमूल कांग्रेस को चुनौती। তিনি বলছেন যে চা বাগানের শ্রমিকদের প্রতিশ্রুতি রক্ষা করেনি তৃণমূল সরকার। জমির পাট্টা থেকে শুরু করে ঘর দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি তৃণমূল। এটা খুবই দুর্ভাগ্যজনক। মমতা ব্যানার্জি এমএলএদের মাইনে বাড়িয়েছেন, কিন্তু চা শ্রমিকদের পারিশ্রমিক তিনি দেন না। পিএফ এর টাকা শ্রমিকদের দেওয়া হয় না বলে কেন্দ্রীয় মন্ত্রী তোপ দেখেছেন। বিধায়কদের মাইনে এক ধাক্কায় অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে যে প্রত্যেক বিধায়কের বেতন বৃদ্ধির ঘোষণাও করেন, আর এরপরে রাজনীতির সুর রীতিমতো সরগরম। রাজনৈতিক সুর আরো চড়েছে। রাজ্যে যেখানে চাকরি পাচ্ছেন না অনেকে, চাকরি প্রার্থীরা অনশন করছেন, সেখানে এই পরিস্থিতিতে কিভাবে এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার তা নিয়ে উঠেছে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ক্লাবগুলিকে অনুদান দেওয়া নিয়েও বিরোধীদের কটাক্ষ শুনতে হয়েছিল রাজ্য সরকারকে।
সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে চা শ্রমিকদের টাকা এবং বিধায়কদের টাকা বাড়িয়ে দেওয়া নিয়ে রীতিমতো রাজনৈতিক রং লেগেছে এবং স্মৃতি ইরানি তিনি কটাক্ষ করেছেন। তিনি বলেন যে এটা দুর্ভাগ্যের যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের মাইনে বাড়িয়ে দিতে পারেন কিন্তু চা শ্রমিকদের কষ্টের অর্জিত পারিশ্রমিক তিনি দিতে পারেন না। কর্তৃপক্ষ বেশ কিছু সংখ্যক চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে না পারায় প্রায় 80টি এফআইআর দায়ের করা হয়। সব মিলিয়ে সুর চড়েছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ঠিক কি বলে এদিন তোপ দেখেছেন শুনবো আরো একবার। भारतीय जनता पार्टी के नेतृत्व ने पश्चिम बंगाल में चाय बागान के कर्मियों के लिए, कर्मयोगियों के लिए जो आंदोलन छेड़ा है, वर्षों से चाय बागान के कर्मयोगियों को तृणमूल की सरकार ने वादे देकर छलने का दुस्साहस किया है। चाहे वो उनकी जो स्किल्ड लेबर है उसकी लागत हो सही, चाहे घर का वादा पूरे करने की बात हो, चाहे जमीन का पट्टा देने की बात हो। ये दुर्भाग्यपूर्ण है कि ममता बंदोपाध्याय अपने एमएलए की सैलरी बढ़ाती हैं लेकिन बागान में काम करने वाले हमारे कर्मयोगियों को उनकी जो मेहनत का पैसा है वो नहीं दिलवाती। मैं विशेष ये भी कहना चाहूंगी कि पीएफ का पैसा जो कई कर्मचारियों का मैनेजमेंट देता नहीं है उसके खिलाफ लगभग इलाके में 80 एफआईआर की गई, लेकिन आज तक पीएफ का पैसा गरीब कर्मचारियों तक पहुंचाया नहीं गया। समाज का ऐसा कोई वर्ग नहीं जिसको टीएमसी ने ठगा ना हो। आज चाय बागान के कर्मियों का एकत्रीकरण तृणमूल कांग्रेस को चुनौती। মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন তোপ দাগতে শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের মাইনে বাড়িয়ে দিতে পারে কিন্তু চা বাগানের শ্রমিকদের টাকা দিতে পারছেন না। বিস্ফোরক অভিযোগ করেছেন স্মৃতি ইরানি। মানে যাকে বলে একেবারে রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপির এই নেত্রী। কেন্দ্রীয় মন্ত্রী এর আগে একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গোটা তৃণমূল দলকে নিশানা করেছেন। সেই তালিকায় এবারে নতুন করে সংযোজন। চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে বারবার কেন্দ্র বনাম রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শ্রমিকরা। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তো কখনো আবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন। আর এই সমস্ত কিছুর মধ্যেই এবারে বিধায়কদের মাইনে বাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে চা শ্রমিকদের মাইনে না বাড়ানোর ঘটনাকে নিয়ে এসে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তার নিশানায় অবশ্যই তৃণমূল কংগ্রেস। आप समझ सकते हैं অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।